আমাদের এই আমি এখন নতুন করেই বলবো শহীদ বুদ্ধিজীবী প্রতিবন্ধী অটিস্টিক স্কুল উদ্বোধনের আজকের যে অনুষ্ঠান সর্বপক্ষে জনতা জানাচ্ছি আমাদের এই মহোদয়কে। আসলে লোকজন সামনে বলা ঠিক না, এত পজিটিভ মানুষ আমরা পেয়েছি যে কারণে এই ধরেন উনি কিন্তু গায়ে পড়ে পড়েছে। এই যে 7.5 কোটি টাকার কথা বললেন, ইসলামী এটা আমরা যে পদ্ধতিতে এইরকম মানে আমাদের বারবার ঘোরা লাগছে। আমি ওনার পরে স্মরণ করবো আমাদের বিএনপি কিছু নেতা যারা ছিলেন, কেউ আছেন কেউ নাই এখন। সেই অ্যাডভোকেট আবু তালেব সাহেব উনি বিএনপি সভাপতি ছিলেন, তার সাথে নবী ভাই ছিলেন, আতিকের বাবা, তোমার বাবা চাঁদু ভাই ছিল, কাবির ছিল, এদের একটা সুন্দর একটা গ্রুপ ছিল আমাদের। সেই গ্রুপটা দেশের যে রহমান খান সম্ভবত যখন এমপি, ওরা এই জায়গাটা পছন্দ করেছিল একটা স্কুলের স্কুল নাই বলে তারা এই করেছে। এবং একটা অনুদানও সেই দিনে বিএনপি সরকার থেকে দেশের রহমান খান নিয়ে দিয়েছে। আমাদের আরেকজন মানুষ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুরব্বী ছিলেন, গোপাল দেওয়ার চাচ্ছেন, ওনারও বিশাল আমরা স্মরণ করে রেখেছি। সেই স্কুলটি হয়তো দাঁড়াতে পারেনি সময়ের পরিবর্তনের কারণে, আপনার সকলেই জানি সরকার পরিবর্তন হলেই কিছু কিছু দেশের এটাও করেছিলেন, শহীদ দিয়ে হারিয়ে গেলেন, যার তারপরে আবার একটা নতুন দিয়েছেন হলো এখানে। এবং আমরা মনে করি যে এই যে বিল্ডিংটি হয়েছে এবং এখন সঠিক জায়গায় এটা দেওয়া হয়েছে, অর্থাৎ একটা এই যে প্রতিবন্ধী ছেলে মেয়েদের জন্য যাতে আমাদেরই সন্তান আর যারা এখানে ওদেরকে পরিচর্যা করে শিক্ষা দিচ্ছে, ওরা আসলে নিজেরাও না খেয়ে না নিয়ে করে আমরা জানি আমাদের কারো ওইভাবে আমরা আইডিয়া না, এই কারণেই যে আমরা মানুষের ভুলে যাই অথবা আমাদেরকে কেউ পার্শ্ব করে। সেই কারণেই অনেকেই হয়তো সহযোগিতা করতে চায়, মনোমানসিকতা অনেকেরই আছে, এটা ওইভাবে মনে হয় না এখন এগোচ্ছে না। আমি অনুরোধ করবো যে যারা ম্যানেজমেন্টে আছে তোমরা এই দিকটা একটু খেয়াল রাখবে এবং তোমাদের অ্যাডভান্স আরেকটা সংবাদ দিয়ে যাই, যেটা সেটা হচ্ছে আমাদের সহযোগিতা সকল সঙ্গে থাকবে, মনোবেদন করতে হবে, এটাকে নিশ্চয় নাই। এরপরে এর মধ্যে আমাকে দেখালেন যেটা দুটো ভবনের জন্য 45 লাখ টাকা চাওয়া হয়েছে, অথবা 45 লাখ টাকা আসবে, যেটা ভবন হয়ে গেলে ছেলে মেয়েদের পুরো হয়ে যাবে। তো এইটা ওনাদের গুছায় গুছায় মহলের সাথে মিলে এরাই মহলাঘাটের এরাই দেখাশোনা করে, কমিটি কমিটিতে এরাই থাকবে, এদের জন্য প্রদান করো। আমার এই মহলের অনুরোধ থাকবে যে তোমরা যেটা সঠিকভাবে এগিয়ে নিতে চাও, তাহলে এটা একটা লিস্ট শুধু তাই না, আমাদের পারমানেন্ট একটা ব্যবস্থা করতে দিচ্ছিলাম যাতে আমি আমার বক্তব্য লক্ষ্য করবো আমাদের আরেকটা আমি আবারও মহোদয় যারা এখানে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে যারা এটা পরিচালনা করতেছে শিক্ষক শিক্ষিকা সকলকে আমি তাদেরকে একটা বিশাল আমরা সরকার সাথে দেখতে চাই। এবং শান্তিপুরে একটা কথা বলেছে যেটাকে আসলে সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে এগিয়ে নিয়ে যাবে এই মোলাকারবাসী এবং এই প্রতিষ্ঠানে যারা আছে মিলে সেই দিনে দেবে। আমাদের সকলের সর্বোচ্চ সহযোগিতা সাহায্য যেটাই করি না কেন রাখবেন যখন আমাদেরকে আপনারা মনে করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই প্রতিবন্ধী স্কুলটির নাম যেহেতু শহীদিয়া নামে আবার চলে আসছে, আমরা তার কিছু সেটাই করতে চাই এই শহীদিয়া প্রতিবন্ধী স্কুলটি যেন উত্তরোত্তর আরও অনেক সুন্দর হয়ে গড়ে ওঠে এবং পরিধি যেন বেড়ে যায়, আমরা যেন সকলে এটা নিয়ে গর্ব করি। সবাইকে ধন্যবাদ জানাই, এদের মূল্যায়ন করার পরে